আজকের আমরা বিষয় কি আলোচনা করব মা মহাভারতের লীলা। অনেকে এখানে মহাভারতের ভক্ত আছেন, অনেকে শাস্ত্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী। আজ আমরা আস্বাদন করব মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ। আস্বাদন হবে অর্জুনের দর্পচিহ্ন। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই। আর ওরা ছিলেন বাবা কুরুপক্ষে, ওরা 100 ভাই। মায়েরা লীলাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন। ভগবান কাউকে ছাড়ে না। যে কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান ঘোড়ার লাগাম ধরে রইল। আর নিতাই গৌ শুনবে? নিতাই গৌ, সুদামা শুনবে? এটাই হবে। অনুসূয়া শুনবে? এক একজন এক এক রকম বলছো। যেটা হচ্ছে অনুসূয়া হবে, অনুসূয়া হবে, অনুসূয়া হবে। অনুসূয়া হবে? বেশ, মা জননী বলছে অনুসূয়া শুনবে। যাই হোক, অনুসূয়াই হোক। দেবর্ষি নারদ আর এই অনুসূয়া বাবা, এই লীলাটাই হচ্ছে একেবারে নারী শিক্ষা। নারী শিক্ষার জন্য আজকের আমাদের লীলা অনুসূয়া। তা এই যে অনুসূয়া মাতা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন প্রভুর কাছে যাওয়া হয়নি, আজ আমি একটু প্রভুর কাছে যাই। তা বিনাটা নিয়ে দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। নারায়ণ 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 বলে বললেন, কি ব্যাপার নারদ, হঠাৎ বিষণ্ণ বদনে আমার কাছে যে দাঁড়ালে? যেই না বলেছে আমার কাছে দাঁড়ালে, কি ব্যাপার? তা ভগবান বলছে, জানো নারদ, আজকের আমার একটা মনে ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? না শোনো নারদ, আমার মনে মনে একটা ইচ্ছা, যে জগতে আমার অনেক রকমের ভক্ত আছে, কিন্তু আজকের আমার ইচ্ছা জেগেছে, কোথাও কি মহাসতী জন্ম নেয়নি? নারদ মুনি বলছে, প্রভু মর্তে সতী? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওখানে আবার সতী তুমি পাবে কোথায়? নারায়ণ হেসে বলছে, নারদ, ওরা খাক দাগ ঘুমাক আর টিভি সিরিয়াল মোবাইল যাই দেখো, তুমি জানো না ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো আমি নিয়ে যাই। আজকে তুমি একবার কৃপা করে মরতে গিয়ে সেই রকম একটা সতীর সন্ধান তুমি নিয়ে এসো। নারদ মুনি বলছে, ঠিক আছে প্রভু, তুমি যখন আজ্ঞা দিয়েছো আমি যাব। তবে প্রভু জানি না ওই মর্তে সতী পাবো কিনা। পাবে নারদ, পাবে, তুমি গিয়ে দেখো। আমি যখন বলছি অবশ্যই সতী কোথাও জন্ম নিয়েছে। আর দেবর্ষি নারদের তো একটাই অভ্যাস, হরে মোরারে মাধু কইটাবে ভাঙারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে। হরে মুরারি মধু কইটাবে ভাঙারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি ও রারে হরে হরি
হইয়াবে ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ মর্তে নেমেছে, আর মর্তে নেমে মনে মনে ভাবছে ওরে বাবা এই রূপে তো গেলে হবে না। কে গো মায়েরা, হঠাৎ নারদ যদি দুম করে এখানে নারদ বেশে নেমে যায় তাহলে কি হবে? ছুটোছুটি বাঁধিয়ে দেবে না? তা নারদ মনে 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 ভাবলেন এ রূপে আমায় যাওয়া যাবে না, একটা বয়স্ক বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে বিনাটা একটা জায়গায় রেখে মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত। যার বাড়িতে যাই মাসে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। সবাই মিলে বলে এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন আমি খেতে টেতে দিতে পারবো না। নারদমণি হেসে হেসে বলছে ঠাকুর কেন যে মরতে আমি এখানে এলাম, আমি তো জানি এখানে কেউ খেতে দেয় না, এপারে একবার সতী নারী। হ্যাঁ, তোমার মাথায় কিচ্ছু নেই, সারাদিন কিছু খাইনি, নারদের বাবার পিঠে আগুন জ্বলছে। জঙ্গলের মাঝে বসে বসে বলছে প্রভু এইবার তো বড্ড খিদে পেয়েছে, এইবার আমি কি করব বলো তো দেখি, কেউ তোমায় দুটো খেতেও দিচ্ছে না, আর তুমি আমাকে মরতে পাঠিয়েছো সতীর সন্ধান করতে। গাছের তলায় বসে বসে নারদ ভাবছে, আর ভাবতে ভাবতে হঠাৎ অদূরে দেখা গেল টিপ টিপ করে আলো জ্বলছে। আরে ওই না দূরে দেখা যাচ্ছে একটা আলোর দিশা, যাই একবার গিয়ে ওই আলোর কাছে গিয়ে দেখি কেউ আছে কিনা। আর ওই যে টিপ টিপ করে আলো জ্বলছে বাবা একেবারে পাহাড়ের মাথায়, যেটা হচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে চিত্রকূট পর্বত। আপনাদের চরণ ধুলা নিয়ে বাবা সৌভাগ্য হয়েছে আমার দর্শন করার। এই চিত্রকূট পর্বত যেখানে সতী অনুসুবার বাড়ি, এই চিত্রকূট পর্বত একেবারে মানে রাতের বেলা তো যাওয়াই যাবে না বাবা, চারিদিকে একেবারে ঘন জঙ্গল, একেবারে পাহাড়ের মাথায়। আজকে সেই চিত্রকূট পর্বতে আজও গেলে দেখবেন রামচন্দ্রের চরণের চিহ্ন রয়েছে। কেন? প্রতিদিন আমার রামচন্দ্র জঙ্গল থেকে ফুল তুলে আমার মাতা জানকীর খোপাতে গুঁজে দিত। মানে বনবাস হলে কি হবে, এতটাই প্রেম ছিল। তা যখনই ওই খোপাতে গুঁজে দিত একই জায়গায় দাঁড়াতো তো, আর দাঁড়াতে দাঁড়াতে রামচন্দ্রের চরণের চিহ্নটা পড়ে গেল। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, যদি আমরা রোজ একটা জায়গায় পাথরে দাঁড়াই, কই আমাদের তো পায়ের চিহ্ন পড়ে না? যারা যাবেন গোবর্ধন, গিরি গোবর্ধন, গরু বাছুরদের ওঠার পায়ের খুরের চিহ্ন আছে, কিন্তু নামার চিহ্ন নেই। কেন? এটাই তত্ত্ব। যখন ওই ভগবান মুরলী বাদন করে গিরি গোবর্ধন একেবারে গলে জল হয়ে যায়, আর তখন যখন গাভীগণ ওঠে পায়ের চিহ্নগুলো পড়ে যায়, আর যখন ফেরে তখন আর তো জল হয় না, আর তখন ওই পাথরগুলোর চিহ্ন পড়ে না। তো রামচন্দ্র যখনই দাঁড়াতো পাথর গলে জল হয়ে যেত, প্রভুর পরশ পেত তো, পেতেই জল হয়ে যেত। আর যখনই জল হয়ে যেত রামচন্দ্র দাঁড়ালে কাদার মতো একটা পায়ের ছাপ পড়ে যেত, আজও আছে। আজকে দেবর্ষি নারদ সেই চিত্রকূট পর্বতে অনুসুয়া মার ঘরে গিয়ে ডাকছে, মা কেউ কি বাড়িতে আছিস? একবার আয় না মা, একটু বাইরে আয়, বড় ক্ষুধার্ত আমি। অনুসুয়া মা যেই না মাথাতে কাপড়টা দিয়ে বাইরে এসেছে, দেখে না বাবা একটা বৈষ্ণব, বয়স হয়েছে তো একটা বৈষ্ণব। একই বাবা আপনার এত বয়স হয়েছে আর এই সন্ধ্যাবেলায় আসুন আসুন আমার গৃহে আসুন, মা দুটো খেতে দিবি আমায়? অনুসুয়া মা বলছে অবশ্যই দেব বাবা, কিন্তু একটা কথা ছিল, এখনো যে আমার পতি সেবা হয়নি, আর আমি আমার পতি সেবা না করে আমি তো জলস্পর্শ করতে পারি না।
যখনই বলল পতি সেবা না করে জলস্পর্শ করতে পারি না, দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, কি মর্তধামে এমন নারী, আগে পতি সেবা তারপরে অতিথি সেবা, কিন্তু জগতে তো সবাই জানে আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া বললেন, বাবা সেটা সবার জন্য, কিন্তু আমার জন্য নয়। আগে আমার পতি সেবা তারপরে অতিথি সেবা। আর এ জীবনে আমি যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করলো, সেদিন থেকে আমি আমার পতি সেবা ছাড়া আমি তো কোনো কর্ম করিনি। অনুসুয়া না কোনো কৃষ্ণ মন্ত্র, না কোনো কালী মন্ত্র, কিছু মন্ত্র মুখস্থ ছিল না। অনুসুয়া আমার একটা মন্ত্র মুখস্থ ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়ে গেল। তো অনুসুয়া মা বলছে, আগে আমার পতি সেবা দিয়ে বাবা আপনাকে সেবা দেব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আজকে রাতটা আমার একটু দেখতে হবে, সত্যি কি আমি সতীর সন্ধান পেলাম, এটা কে? আগে পতি সেবা করবে তারপরে অতিথি সেবা, তার মানে আমাকে তো একটু দেখতে হয়। ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমি থেকে যাব, যে কোনো এতে আমাকে থাকতেই হবে আজকে রাত, তবে আমি বুঝতে পারবো এই নারীটা সতী না সতী নয়। পতি সেবা দিয়েছে, পতি সেবা দিয়ে এইবার দেবর্ষি নারদকে সেবা দিয়েছে। পাখার বাতাস করছেন পাশে বসে বসে। এখন তোমার কারেন্টের যুগ, সুইচ টিপে দিলে পাখা বন বন করে ঘুরবে। তখনকার দিনে অত সব ছিল না, কেউ যদি সেবায় বসতো পাশে বসে বসে পাখার বাতাস, তো পাখার বাতাস হচ্ছে। আর দেবর্ষি নারদকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনার কি কেউ নেই? নারদমণি মনে মনে ভাবছে আমাকে একটু ছলনা করতে হবে, ছলনা না করলে আমি রাতটুকু আশ্রয় পাবো না। তা নারদমণি ছলনা করে বলছে, হ্যাঁ রে মা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, জানিস? আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে নন্দ, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ মা। ওই আমার ভাগ্যে দেশো হলো না আমার মা। পিছে ছিল তারা আগে চলে গেল, যারা পিছে ছিল তারা আগে চলে গেল, মা আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমার ভাগ্যে দেশো হলো না আমার মা। আপন বলিতে কেহ নাই জগতে, মা
পাখার বাতাস করছে, বলছে বাবা কে বলেছে আপনার কেউ নেই? যতদিন ইচ্ছা আপনি আমার এই বাড়িতে থাকবেন, আমরা মাধুকরি করি যা পাবো আপনাকে দেব। নারদমণি মনে মনে হাসছে আর বলছে মা বেশি দিন নয়, আজ রাতটুকু থাকলেই হবে। কারণ নারদকে তো ধরতে পারলো না, চিনতে পারলো না। রাতের অন্ধকারে স্বামীর জন্য বিছানা করেছে, একদিকে অতিথি শয়নের ব্যবস্থা করে দিয়ে পতি কক্ষে গিয়ে পতির চরণ সেবা করে পতিকে শয়নে দিলেন। আর তখনকার দিনে বাবা মেয়েদের বিয়ে হতো খুব অল্প অল্প বয়সে, 7 বছর 10 বছর 12 বছর হতো না, খুব ছোট ছোট মেয়েরা। যাদের সঙ্গে বিয়ে হতো বাবা তারা অনেক বড়, মানে এরা বড় হতে হতে স্বামী তখন হরিবোল হয়ে যেত, মানে সেই রকম বয়সের বিয়ে ছিল তখন। তা অত্রিমণির চরণ সেবা করে অনুসূয়া মা অতিথির আপ্যায়ন করে শয়নে দিয়ে অনুসূয়া মা নিজে শয়নে গেলেন। এইবার একটু মন দিয়ে শুনবে মা এইবারের কথাগুলো। অনুসূয়া মা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজনের সঠিক সময় হচ্ছে বাবা ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে ভজন করে যত তৃপ্তি পাবে তুমি অন্য সময়ে পাবে না। দেখবেন অন্যান্য সময়ে অনেক বাবা অনেক সেবা পূজা হচ্ছে, আরতি হচ্ছে, কিন্তু এই যে ভোরের মঙ্গল আরতি এর পরিবেশটা যেমন থাকে অন্যান্য সময় এমন পরিবেশ তুমি পাবে না, একেবারে শান্ত। আর যারা মা সতী সাধ্যী রমণী হয়, এখানে তো আমরা সবাই বউ, আমরা স্ত্রী, সহধর্মিণী বা অর্ধাঙ্গিনী সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যে হবে তার চলাফেরা, তার বলা, তার চরিত্র সবটাই আলাদা পাবে না, সবার সঙ্গে মিল তাদের পাবে না, সবটাই আলাদা হবে। তো এই অনুসূয়া মা প্রতিদিন ভোরের বেলা ঘুম থেকে উঠতো, ভোরের বেলা উঠে আগে গঙ্গা স্নান। এখন যেমন বাবা ঘরে ঘরে সাবমার্শাল, ঘরে ঘরে টিউবওয়েল, কিন্তু তখনকার দিনে সবাই পুকুরে স্নান, বেশিরভাগ গঙ্গা স্নান এখনো আছে। যখন আমরা ওই বাঁকুড়ার দিকে কীর্তনে যাই না, এখনো মেয়েরা ঘরে যত কল থাকে না কেন ঘরে স্নান নয়, সব সেই পুকুর ঘাটে একসঙ্গে স্নান, মানে একটা পুকুরে সবাই মিলে স্নান হয়। এখনো আছে অনেক অনেক জায়গায়, অনেক অনেক জেলায়। তো এই অনুসূয়া মা প্রতিদিন ভোরের বেলা স্নান করতে যায়। আর মায়েরা মনে রাখতে হবে, আমরা নারী জাতি তো পা ফেললেই অপরাধ, নারী জাতিরা অশুচি বেশি। রাত্রিতে শয়নে থাকবে মানে তুমি অশুচি। সকালবেলা এই রাত্রিবেলা ঘুমালাম মানে অশুচি হয়ে গেল, অশুদ্ধ হয়ে গেল। সকালবেলা আগে স্নান। এখনো অনেক আছে মাসে বেলা 12টা গড়িয়ে যাবে, রান্না বান্না সব সেরে নেবে, তারপরে স্নান। অপরাধ নিও না মা, যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে, না, আমার কথা নয়, লীলার মধ্যে প্রকাশ হচ্ছে, তাই আমি একটু মনে করাচ্ছি, আপনারা জানেন, একটু স্মরণ করাচ্ছি মাত্র। সহধর্মিণী যারা হয় সকালবেলা সবার আগে মা স্নান, ওই রান্না বান্না সবকিছু সেরে নিয়ে তারপরে স্নান নয়। অনেকে দেখি তো বলে আবার ওই উনানে টুনানে রান্না হবে, যারা অনেকে আছে না বলে ওই গরম টরম হবে, একেবারে রান্না টান্না সেরে স্নান করে ঠাকুরের গুনে গুনে 2টো নকুল দানা দেব, তারপরে আমি খাবো। কি গো মায়েরা, রান্নাঘরে যাওয়ার আগে চরণ ধরে আমি বলে যাই, আগে স্নান তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বাস করে, রান্নাঘরে মা লক্ষ্মী বাস করে। আর যেখানে লক্ষ্মীর বাস সেখানে যেতে গেলে বাবা তোমাকে আগে সকালে স্নানটা করতে হবে, তারপরে তুমি অন্য কর্ম করবে, তার আগে নয়। কারণ তুমি রাত্রিতে ঘুমিয়েছিলে বাবা, তুমি তো জানতে পারছো নি, যদি তোমার প্রাণটা চলে যেত তুমি অশুদ্ধ হয়ে যেত, অশুচি হয়ে যেতে। ওই জন্য সকালবেলা উঠে তুমি যতই তুমি বাসি পোশাক ছাড়ো না কেন, স্নানটা না করলেই তুমি শুদ্ধ নও। তো আজকে
হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, যেতে হবে মা, অসুবিধা কিছু না, আগে আর পরে রেডি হয়ে থাকতে হবে। কখন যে কার ঘরে ধুম করে ঢুকে পড়বে না, সব সময় রেডি হয়ে থাকতে হবে যে কার ঘরে কখন ঢুকে পড়বে। চিন্তার কারণ নাই আর শোক করতে নাই। কেন জানো? জামা কাপড় পুরানো হয়ে গেলে তো বাদ দিতেই হবে, ঠিক আছে? যখন আমার জীবনে সকাল ছিল তখন কি এমন ছিলাম না? তখন চেহারা আলাদা ছিল। যত বিকাল গড়াবে পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন যখন হবে, তুমি বছরে একটা জামা কাপড় কি সেই জন্ম থেকে পরছো না তো, ছিঁড়ে গেলে বদলে দিচ্ছ। ঠিক তদ্রূপ যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা জীবনে শোক করে না, মৃত্যুতে তাদের শোক হয় না। কেন? জামা কাপড় পুরানো হয়েছে, বদলে দেহটা চলে গেল মাত্র, আমিটা কিন্তু যাই। আমিটা 15টা দিন এখানে থাকবে, তুমি দেখতে পাবে না। 15টা দিন এখানে থাকবে, 15টা দিন কোথাও যাবে না, 15 দিন পর যাবে। হরি বল। তাহলে যেতে যখন সবাইকে অভিমান শোক করো না, হাসতে হাসতে বিদায় দিতে হয়, কারণ ওই দিন আমার জীবনে একদিন আসবে। কেমন? তাহলে আজকে অনুসুয়া মা কি করছে জানো? ভোরের বেলা প্রভাতে ও ঠিকা মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতে ও মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। ভোরবেলা গঙ্গায় গেলেন, গঙ্গায় গিয়ে স্নান করে বাবা, নিজে স্নান করে ওই কোনো পাত্রে জল নয়, নিজের আঁচলে আঁচলটা ভিজিয়েছে। আর নদীর জলে আঁচলটা ভিজিয়ে ঘরে যখন এসেছে পরিষ্কার, সকাল স্বামী তখন ঘুম থেকে উঠে গেছে। আর স্বামী যখন ঘুম থেকে উঠে গেল, অনুসুয়া মা স্বামী যেই বসেছে বিছানা, একটা পাত্র দিয়েছে, চরণ দুটো পাত্রে রেখে নিজের আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। এটা নিত্য। আর স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল অনুসুয়া মা প্রতিদিন সকালে পান। কি গো মায়েরা, সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম দাও তো। আমার দাদা ভাই বাবারা ভালো বলতে পারবে, তোমরা বলতে পারছো না। কি দাদা ভাই বাবারা, আমার মায়েরা প্রণাম টনাম করে তো সকাল হলে? প্রণাম করার আর নেই, দিন নেই। বলে কে কারে করে তার ঠিক নেই। আমরা তো সতীর উপরে গো, যারা সতী নারী হয় মনে রাখবে, ওই যে আমরা বললাম আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। যারা সহধর্মিণী হবে বাবা, তাদের নিত্য প্রাত সকালবেলা ঘুম চোখ খুলবে, আগে পতির চরণ ধোলাটা, এটা নিত্য করতে হয়। যেটা মা পদ্মাবতী করত প্রতিনিয়ত, জয়দেব গোস্বামী চরণ ধোলাটা সবার আগে। তো মনে রাখবে মা, একটা কথা বলে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করে যদি অসুখ শরীরে ভালো না হয়, আমি একটা টোটকা বলে যাচ্ছি, প্রতিদিন একটা মাস করে দেখো, ভক্তি ভরে, কিন্তু কোনো ছেলে খেলা করে না, ভক্তি ভরে। তুমি যদি ভেলোর চেন্নাই ফেরো দাও, ভক্তি ভরে একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো।
এক বোতল করে খেতে হবে না, একটু করে খেলে হবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা বলি, সে যেন স্বামী হয়, আসামি যেন না হয়। শুধু আমার মায়েদের বলবো এটা তো নয়, আমার বাবাদেরও তো বলতে হবে, স্বামী হতে হবে। বেশ, বলে দিই বাবা। এই যে আমি যেমন বলছি সহধর্মিনী কে কাকে বলে, যে স্বামীর ধর্মের কাছে সাহায্য করে, স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আর স্বামী কাকে বলবো, যে ধর্মকে আঁকড়ে ধরে বসবে বাবা, শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে হা গৌর হা কৃষ্ণ ছাড়া যার কোনো আর কিছু চিন্তা ভাবনা থাকবে না, যে জড় জগতের ভাবনা কোনোদিন করবে না, যে আমার ব্যাংকে টাকা জমিয়ে রাখতে হবে তারপরে আমার ভবিষ্যতের চিন্তা, এ স্বামী নয়। চলার মতো বাবা, গীতাই বলছে চলার মতো তোমার সংসারে তোমার রোজগার করতে হবে। চলার যদি অধিক হয়ে যায়, ভগবান যে কোথা থেকে কেড়ে নেবে বাবা, তুমি কল্পনাই করতে পারবে না। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন। পরেরটা বলবো না বাবা, সবাই জানে কি দরকার আমার বলা, তাহলে আপনারাই বলেন। তাহলে ভগবান শিক্ষা দিয়েছে সংসার জীবনে বাবা অর্থ রোজগার করতে হবে, কিন্তু এই নয় বাবা যে কোন ব্যাংকে টাকা রাখবো আমি খুঁজে পাচ্ছি না জায়গা। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে বিষয়সু অনাসক্তি, বৈরাগ্য পালন করতে হবে। বৈরাগ্য, সংসারে থেকে বৈরাগী হওয়া যায় বাবা, আমরা পারি না, তাই আমরা মানতে পারি না, আমরা বিশ্বাস করি না। সংসারে থেকে বৈরাগ্য হওয়া যায় কিরকম না, বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় বাবা? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এই বিষয় দূর, মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। তাহলে কোন বিষয়ের কথা বললো? আমাদের ইন্দ্রিয়ের বিষয়, আমাদের 10 ইন্দ্রিয়। তুমি ভক্তি পথে যেতে গেলে বাবা তোমার ইন্দ্রিয়গুলোকে একটু একটু করে গুটিয়ে নিতে হবে। 10 ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে বাবা, সেদিন জানবে তোমার জিহ্বার একটু বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা শুনতে চাইবে না, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু কৃষ্ণ নাম, যেদিন তোমার কান সেদিকে যাবে, সেদিন জানবে কানের বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সাধুগুরু বৈষ্ণব চরণ ছাড়া, সেদিন জানবে চোখের বৈরাগ্য হলো। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, অনেকের জীবনে বাবা একটা অনুভূতি থাকে, যার হৃদয়ে বৈরাগ্য আসবে বাবা অনুভূতি চলে যাবে। অনুভূতি মানে কোন অনুভূতি? যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না আমাকে কোনো নারী স্পর্শ করলো, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি আসবে না, তাহলে জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, যে আমার ছেলে আছে, আমার ছেলের জন্য টাকা জমাতে হবে, তুমি জমাবার কে? তুমি ভাববার কে? যে ভাববার মালিক সে বসে আছে। প্রথমেই বলেছি কর্ম যদি ঠিক হয়, তোমাকে ভাবতে হবে না তোমার ছেলের জন্য, তোমার ছেলের কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ গড়বে। তাহলে এই সংসার জীবনে থেকে যদি কারোর জীবনে এমন আসে, তাহলে সেই জানবে আমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছি। দেহটা সংসারে আছে, ছেলে পুত্র পরিবার সবাইকে নিয়ে চলছি, কিন্তু আমি বৈরাগ্য। আমার গায়ে এই বিষয়ের বাতাস, এই অট্টালিকার বাতাস আমার গায়ে লাগছে। এই রকম যদি কেউ স্বামী হয়, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখবেন। তা অনুসুয়া মা প্রতিদিন নিত্য ওই অত্রিমুনির চরণ ধৌত করা জল পান করছে। অত্রিমুনি আজকের বলছে, অনুসুয়া তুমি রোজ রোজ তোমার এত ভক্তি, বড় সন্তুষ্ট, কিছু চাও? স্বামী আমার তো চাওয়ার একটাই জিনিস, জীবনে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি যেন তোমাকে এইভাবে সেবা করতে পারি। বলে অনুসুয়া সেটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না স্বামী আমার তো আর কিছু চাওয়ার নেই। ঠিক আছে তুমি যখন চাইছো না আমি দিই, আশীর্বাদ দিলাম অনুসুয়া, তোমার এই ভক্তিতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার কোলে পুত্র রূপে লাভ করবে।
পত্রীমণি যেমন তেমন মণি নয়, আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদ দিয়ে দিল, অনুসূয়া বলছে বেশ। নারদ মুনি জানালা দিয়ে দর্শন করে মনে মনে ভাবছে, ওরে বাবা, প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে, পেয়ে গেছে আমি সতী। সতী যদি কেউ থাকতে হয়, এই অনুসূয়া মাই হলো সতী। তবে ঠাকুর, এখন আমি কিন্তু তোমার কাছে যাব না, এখন আমার একটা কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে, কি বলতো? একটা অভ্যাস খারাপ, কি গো? লাগান ভাগান, লাগান ভাগান অভ্যাস না? তাই বার। আচ্ছা, আমার নারদের বাহনটা কি গো? হাই দেখো না কি ইঁদুর, কত গণেশের বাহন। বাবা ঢেকি, এসো। আমার ঢেকিটা অসুস্থ ছিল, একটু চাঙ্গা মতো হয়েছে। বাবা ঢেকি, চলো একটা জায়গায় যেতে হবে। আমি নারায়ণের কাছে যাব না, তাহলে যাব কোথায়? বাবা ঢেকি রে, ও চলে না বাবা, ব্রহ্মলোকে যাই। হি বাবা ঢেকি রে, চলে না রে বা, ব্রহ্মলোকে যায়। ও বাপি ঢেকি রে, চলে না রে মা, ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা, ব্রহ্মলোকে যায়। অগ ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে, চলে না রে বা, ব্রহ্মলোকে যাই। নিতাই চলে না রে বা, ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি বস। ব্রহ্মলোকে গেছে, মা সাবিত্রীর কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে। সাবিত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে হচ্ছে, ওমা মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে। মা সাবিত্রী তাড়াতাড়ি করে যা অন্ন ব্যঞ্জন করেছে, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে। নারদ খাওয়ার পরে মা জিজ্ঞেস করছে, বাবা নারদ, কিরম রান্না স্বাদ হয়েছে বাবা? বলে, মা হয়েছে, কিন্তু ওই মর্তধামের অনুসূয়া মার মতো নয়। কি গো মায়েরা, একটা পুরুষকে হিংসে করে না? না করে না নয়, আজকাল করে, কিন্তু একটা নারীকে হিংসে বেশি করে, করে না? একটা নারীকে হিংসে করে, দেখবে সব থেকে বেশি। তা এইবার যেই না একটা নারীর কাছে আর একটা নারীর প্রশংসা, ঠিক গো? ধরো স্বামী কলকাতায় গেছে কোনো কাজে, রাত্রিবেলা ঘরে এসেছে, এসে যদি বলে, মৌমিতা একটা মেয়ে দেখেছি না, কি সুন্দর দেখতে গো, জানো মাথায় কি লম্বা লম্বা চুল, কত সুন্দর বেনি করা, আর কি তার অঙ্গের রং যেন ফেটে পড়ছে। যদি রাত্রিবেলা এসে বউয়ের কাছে গল্পটা করে, কি রকম হবে বলো তো? কি গো, তাই এত সুন্দরী যখন দেখলে তো আমার কাছে এলে কেন? সেখানে তো থেকে যেতে পারছে। কি গো মা, বলবে না? এগুলো কি বলে? হিংসে বলে না? আমরা কি হেসে উড়িয়ে দেব? উড়িয়ে দেব না, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নারীর প্রশ্নের প্রত্যুত্তর এটাই হবে, থেকে যেতে পারতে এলে কেন যদি সুন্দরী হবে এত? তা আজকে অনুসূয়া মা যেই না কথা বলেছে, মা রান্না হয়েছে কিন্তু অনুসূয়া মার মতো নয়। মা সাবিত্রী রেগে গিয়ে বলল, কি আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? হ্যাঁ, তোর এত বড় শ্রদ্ধা, আমি সাবিত্রী, আমি ব্রহ্মলোকে বাস করি, আর আমার থেকে একটা মর্তের শেখে অনুসূয়া আমার থেকে রান্না ভালো? এক্ষুনি তোকে আগুনে একেবারে ভস্মীভূত করে দেব। নারদ মুনির উপরে যে এত রেগে গেছে, মা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা ঢেকি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে আর থাকা যাবে না। ঢেকির পিঠে চড়ে বলছে, বাবা চল। এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এক জায়গায় যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা, শিবলোকে যাই।
বাবা উলুধ্বনি। চলে না রে বা শিবলোকে যাই ও বাপে ঠেকি রে চলে না রে বাপ শিবলোকে যায় ওই না শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে বাপে জানাই ঠেকি রে নিতাই গৌর হরি বল হরি বল। শিবলোকে যায় বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই যেই না একেবারে নারদমণি ঢেকিকে রেখে শিবলোকে গিয়ে বলছে মা জগৎ জননী দুর্গা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা বলছে আমা খিদে পেয়েছে খেতে দাও। মা 10 হাতে দিয়েছে। বলে বাবা কিরাম হয়েছে রান্নার স্বাদ? বলে মা হয়েছে কিন্তু সেই মর্তের অনুসু আমার মতো টেস্ট হয়। জগৎ জননী এমনি তো রণচণ্ডী বাবা, যেই না কথাটা শুনেছে অপদার্থ তোর এত বড় স্পর্ধা আমার থেকে একটা নারী ভালো রান্না করে দেখাচ্ছি মজা দ্বারা। ত্রিশূলটা তুলেছি একা খাই। নারদ কোন রকমে প্রাণটা বাঁচিয়ে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, বাবা ঢেকি রে। দুই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে আর একটা জায়গায় আগুন লাগালেই শেষ। চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম বাপে জানাই ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠে যায় বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই যেই না একেবারে ঢেকির পিঠে চড়ে একেবারে বৈকুণ্ঠে মা লক্ষ্মীর কাছে গিয়ে একটাই কথা বলেছে। মা লক্ষ্মী রেগে গিয়ে বলল কি আমি মা লক্ষ্মী যে রান্নাঘরে না যাই তার রান্নার স্বাদ জীবনে ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে। কোন রকমে নারদ ওখান থেকে ভয়ে বেরিয়ে এসে বৈকুণ্ঠপতি নারায়ণের চরণে বসে আছে। আর এদিকে 3 দেবী এক জায়গায় বসেছে, মা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা। 3 দেবী এক জায়গায় বসে আলোচনা করছে। দিদি, দিদি রে তোর কাছে এসেছিল? আরে বলে নারদ এসেছে, ওই এসেই একটাই কথা বলে যাচ্ছে, বলে অনুসুয়া নাকি ভালো রান্না করে। জগৎ জননী মা রেগে গিয়ে বলছে তাহলে তো একবার দেখতে হয় কে এই অনুসুয়া, কেমন তার রান্না, আর কি করে আমায় খাইয়ে উদর ভর্তি করতে পারে। মহামায়া তার ছলনা করে ছদ্মবেশে একটা সাধু বেশ ধারণ করে বৈষ্ণব দেব ধারণ করে অনুসুয়া মার কাছে এসে আঁচল পেতে বললেন অনুসুয়া ভিক্ষাং দেহি। যেই না বললো ভিক্ষাং দেহি অনুসুয়া মা বেরিয়ে এসেছে, আসুন ভিক্ষা দে মা। বাবা এখন আমার পতি সেবা যে হয়নি, তো পতি সেবা হয়নি তো কি হয়েছে, আমাকে সেবা দে তারপরে দিবি না। বাবা ওটা তো আমার নিয়ম নয়, আগে আমার পতি সেবা হবে তারপরে আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা তারপরে পতি সেবা। বলে বাবা ওটা তো সবার জন্য, কিন্তু আমার আগে পতি সেবা। পতি সেবার বাইরে আমি কিছু করি না। জগৎ জননী মহামায়া রেগে লাল হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এত বড় স্পর্ধা, আগে অতিথি সেবা না দিয়ে আগে পতি সেবা, এ কেমন নারী। তথাপি আজকের আমি পরীক্ষা নেব, দেখবো কি করে আমায় সেবা দেয়। অত্রিমণি বলছে অনুসুয়া আজ আমার মনটা যেন কেমন কুগাইছে, যাও না আজকের অতিথি সেবাটা আগেই দাও। না স্বামী, ওটা তোমার কথা তুমি বলেছো ঠিক আছে, কিন্তু যেদিন আমার বাবা তোমার হাতে দিয়েছে সেদিন থেকে আমার সংকল্প আগে আমার পতি সেবা। পতি সেবা দিয়ে
এইবার মহামায়ারূপী অতিথিকে সেবা দিয়েছে বাবা। আর যেই না মহামায়ারূপী অতিথিকে সেবা দিল, যা যা অন্নবঞ্জন ছিল ঘরে, মহামায়া মায়ার দ্বারা সবকিছু খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে বলছে আরো দে, আরো দে, আমার এখন উদর ভর্তি হয়নি, আরো দে। অনুসুয়া মনে মনে ভাবছিটা কি করে সম্ভব, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, এ তো কোনো মানবী নয়, এ মনে হয় কোনো দানবী বা কোনো দেবী কেউ এসেছে আমাকে পরীক্ষা করতে, এত খাবার তো মানুষ খেতে পারে না। স্বামীর কাছে গিয়ে অনুসুয়া বলছে, স্বামী বুঝতে পারছি না কে খেতে বসেছে, এত খাবার দিচ্ছি তবু উদর ভর্তি হচ্ছে না। অত্রিমণি বলে বললেন, অনুসুয়া আমি বারবার তোমাকে নিষেধ করেছিলাম, তুমি একটা দিন আগে অতিথি সেবা দিয়ে তারপরে পতি সেবা দাও, তুমি তো শুনলে না আমার কথা, এবার তুমি কি করবে তুমি নিজে বুঝে নাও। বেশ, তুমি যখন ছেড়ে দিলে দেখো এবার কি করি। স্বামীর হাত থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে, জলটা নিয়ে পতির চরণ ধুলাটা মাথায় নিয়ে, শূন্য হাড়ি, চাল ডাল নেই, কাঠও নেই ঘরে, শূন্য হাড়িটা উনানে বসিয়েছে। মনে রাখবে মা, অনুসুয়া মা স্বর্গের কোনো দেবী নয়, একটা সাধারণ নারী, একজন মুনি পত্নী। আর একজন নারী হয়ে তার কত শক্তি দেখো, পতি সেবা করে, স্বামী সেবা করে। শূন্য হাড়ি, কোনো চাল আলু কিছু জল টল কিছু না, শূন্য হাড়িটা বসিয়েছে উনানে, কুমণ্ডলীর জলটা নিয়ে একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ নমঃ। শূন্য হাড়িতে যেই না জলটা ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে বাবা অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। চমকে উঠলো অনুসুয়া, কি করে সম্ভব হলো, একটা মন্ত্রী অন্ন ব্যঞ্জন। তাড়াতাড়ি করে মহামায়াকে সেবা দিচ্ছে, যত চাইছে অনুসুয়ার হাড়ি আর খালি হচ্ছে না, যত দিচ্ছে তত খাচ্ছে, যত দিচ্ছে খাচ্ছে, খেতে খেতে মহামায়া ক্লান্ত, আর ক্লান্ত হয়ে অন্তর্ধান হয়ে চলে গেল। যেই অন্তর্ধান হয়ে চলে গেল, মহামায়াকে দেখে মনে মনে ভাবছে অনুসুয়া, তার মানে আমি ঠিক ধরেছিলাম, ও কোনো মানবী নয়। মহামায়া গিয়ে মা লক্ষ্মী মা সাবিত্রীকে ডেকে বলছে, দিদি ও নারী যেমন তেমন নয়, ও নারীর অনেক ক্ষমতা, বুঝতে পারলাম না, আমি এত খাবার খেলাম, যার ভিক্ষাই সম্ভব সে এত খাবার দিল কি করে। তবে না 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 না, আমি ছেড়ে দেব না, আমি এখনো পরীক্ষা নেব, আমি দেখব ও কি করে ও পতি সেবা করতে পারে, কি করে ও স্বামী সেবা করে। দ্বিতীয়বারে পরীক্ষা শুরু হলো বাবা। অনুসুয়া মা স্বামীকে বলছে, স্বামী গো, রান্নাঘরে একটাও কাঠ নেই, যাও না একটু জঙ্গল থেকে কাঠ এনে দেবে। অনুসুয়া, বেশ, তুমি যখন বলছো এনে দেব। অত্রিমণি গেল জঙ্গলে কাঠ কুড়াতে, আর মহামায়া ছদ্মবেশে পরীক্ষা করবে বলে একটা সাধু বেশ ধরে বসে আছে। আর যেই না অত্রিমণি কাঠের বোঝাটা মাথায় নিল, শরীর ক্ষীণ হয়ে গেল। হঠাৎ সুস্থ সবল মানুষ শরীর ক্ষীণ হয়ে এলো, একই আমার শরীরের বল ক্ষমতা নেই, আমার এমন শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে কেন। আর ওই কাঠের বোঝা নিয়ে আস্তে আস্তে মহামায়া সাধু বেশ ধরে আছে, কাঠের বোঝাটা সাধু রঙে পড়ে গেল। যেই না সাধু রঙে পড়ে গেল, মহামায়া রাগান্বিত হয়ে বললেন, তবে রে অপদার্থ দুরাচার, আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিয়ে দিলাম, তোর সর্বাঙ্গে ভরে যা গলিত কুষ্ঠ ব্যাধি। চরণে আছাড় খেয়ে পড়লেন। বাবা ঠাকুর,
আমি ইচ্ছে করে করিনি, বুঝতে পারলাম না। এই কার্ড আমি যখনই মাথায় তুলে নিলাম শরীর ক্ষীণ হয়ে এলো, বুঝতে পারলাম না কি হয়ে গেল। অভিশাপ দেবেন না, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। শুধু অভিশাপ না, এই মুহূর্তে তোকে আমি আরো অভিশাপ দিলাম। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে হবে হবে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া। একই স্বামীর কণ্ঠস্বর। আমার স্বামী তো কোনোদিন এত আকুল প্রাণে ডাকে না। কি হয়েছে স্বামীর? ছুটতে ছুটতে রন্ধনের কাজ ফেলে দিয়ে দরজায় এসেছে, আর দরজায় এসে দেখলো আছাড় খেয়ে পড়ল ত্রিমণি। কি স্বামী, তোমার সর্বাঙ্গে পুঁজ রক্ত কি করে হলো? অনুসুয়া, বুঝতে পারলাম না অনুসুয়া। যখনই আমি কাঠের বোঝা নিয়ে আসছিলাম, শরীর ক্ষীণ হয়ে গেল, এক সাধু রঙে পড়ে গেল। আর সেই সাধু আমায় অভিশাপ দিল, তার তপস্যা ভঙ্গ করার অপরাধে সর্বাঙ্গে ভরে যাবে কুষ্ঠ ব্যাধি। না না, ভুলো না অনুসুয়া, শুধু কুষ্ঠ রোগ হয়নি, আমাকে আরো অভিশাপ দিয়েছে। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না না, বলো না, আমি আর সইতে পারি না। আমি না সইতে পারি না। বলো না, আমি সহিতে পারি না। আমি আর সহিতে পারি না। না চিরমান ছিছ ধরে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। না, বলো না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। না, বলো না। তুমি বলো না, এমন করে বলো না। আমায় বলো না আমার কথা, বলো না। অনুসুয়া, চলে যাও, এখনো সময় আছে। তোমার বাপের বাড়ি তুমি চলে যাও।
স্বামী, এটা তুমি কি বলছো? আমার বাবা অগ্নি সাক্ষী করে তোমার হাতে দিয়েছে। তাহলে যে কটা দিন সুখ ছিল সে কটা দিন তোমার কাছে ছিলাম, আর জীবনে যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে থাকবে। অনুসমা, তুমি বুঝতে পারছো না এই রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ। তুমি যদি আমায় সেবা করো, তুমি যদি আমায় সেবা সুস্থ করতে চাও, তোমার এই ব্যাধিটা যদি হয়ে যায়, আমি তো মরে যাব সেই 1 মাস পর। তোমার কিছু হলে তোমাকে কে দেখবে গো? তোমার তো কেউ দেখার নেই। তাই তুমি চলে যাও, আর থেকো না আমার কাছে। চলে যাও না স্বামী। আমি ছোটবেলা থেকে আমার বাবার মুখে শুনতাম, যদি কোনো ব্যক্তি অপরাধ করে সেই ব্যক্তিকে যদি সর্বতীর্থে স্নান করানো হয় তার নাকি ব্যাধি ভালো হয়ে যায়। আমি নিয়ে যাব তোমার সর্বতীর্থে স্নান করাতে। অনুশিবা, পারবে না, পারবে না অনুশিবা, পারবে না। আমাকে ভালো করতে তুমি পারবে না। আমার শরীরের মাংসগুলো গলে পচে যাচ্ছে। দেখো আমার মাংসগুলো পচতে পচতে পড়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও অনুশিবা। অনুশিবা স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী, যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম ভাবিনি সেই সুখের ঘর আজ এমন করে ভেঙে যাবে। কিন্তু আমি কথা দিলাম আমি তোমাকে সুস্থ করে ফিরিয়ে আনবো। কে বলেছিল দয়াময় এমন সংসার দিতে? বলো না, কে বলেছিল? আমি তো তোমার কাছে চাইনি আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, কোনোদিন বলিনি। সুখের বন্ধীনু অনলি ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। গ্যালারি অনলি উরিয়া কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম তোমার কাছে, আর যে বইতে পারি না, আর বইতে পারি না। করে
কোনোদিন সুখ সকলি গণ হেলুরি সকলি গণ হেলু আমি সবরসে মান কুলু কালো আমি সবরসে ওই মান কুলু এই অভাগিনী ও দোষী অভাগিনীর কারণ দোষী আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নয়নের জলে আজ জনম দুঃখী মায়া ওই স্বামীকে তীর্থে নিয়ে যাবার জন্য ওই কাঠের গাড়ি তৈরি করে গাছের শিকড়ে কেটে আজ স্বামীকে গাড়ির উপরে তুলে টানতে টানতে নিয়ে যাচ্ছে নিতাই গৌর প্রভু তোমায় ভালোবাসে তারি দিয়ে মেদি কোটি কাঁদি যেই আজকে অনুসরমা টানতে টানতে পৌঁছে গেছে বাবা মরুভূমি আর মরুভূমিতে যেই না পৌঁছে গেছে বাবা অত্রিমণির পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে অনুসরমা একটু জল অনুসরমা একটু জল বড় পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে অনুসরমা স্বামী এই মরুভূমিতে আমি জল কোথায় পাবো আমি কোথায় পাবো বেশ তুমি এখানে বসো আমি দেখছি মহামায়া আবারও মনে মনে ভাবছে দেখবো অনুসরমা এবারে কি করিস কি করে পতির মুখে জল তুলে দিতে পারিস মরুভূমিতে তো জল নেই চারিদিকে শুধু বালি আর বালি মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে অনুসরমা মা তার কাছেই গিয়ে জিজ্ঞেস করছে বাবাজি বলতে পারবে আমি কোথায় গেলে একটু জল পাবো এই মেয়ে এই মরুভূমিতে জল পাওয়া যায় এই মরুভূমিতে জল পাওয়া যায় না বাবাজি আমার স্বামীর যে কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে অসুস্থ স্বামী
একটা কাজ কর, সত্যি যদি স্বামীর জন্য জল চাস, এইখানে একটা আশীর্বাদ আছে। যদি তোর এই দক্ষিণ উরুদেশটাকে কেটে বাদ দিতে পারিস, যদি এখানে তোর উরুদেশটাকে ছেদন করতে পারিস, তাহলেই এখানে জল পাবি। পরীক্ষা নিচ্ছে দেখেন। আর যেই না বাবা অনুসভা মনে মনে ভাবছে এ দেহ তো আমার পতির সেবা, তাহলে তার সেবার জন্য যদি একটা দেহ ছেদন হয় তাতে তো অপরাধ নয়, এটাও তো ধর্ম। অস্ত্র হাতে তুলে নিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখন উরুদেশটা ছেদন করে দিল, মহামায়ার মায়াতে জল টলমল করছে। নিজের একটা উরুদেশ কেটে বাদ নিজে আঁচল ভিজিয়ে জল তুলে নিল। ওই মরুভূমিতে যাবে কি করে? একটা পায়ে কতক্ষণ হাঁটবে? বুকে হেঁটে হেঁটে যাচ্ছে। হৃদয়টা তেতে গেছে, বালি তো গরম হয়ে গেছে, বড় কষ্ট। আর স্বামীর কাছে কোন রকমে গিয়ে আঁচলটা নিগড়ে নিয়ে স্বামীর বদনে জলটা দিয়েছে। বড় তৃপ্তি পেলাম অনুসভা, বড় শান্তি পেলাম। কিন্তু অনুসভা, এ কি তোমার সর্বাঙ্গে এত রক্ত কি করে হলো? স্বামী, জল পাওয়ার জন্য আমার এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে হলো। পত্নী মনে বলে উঠলেন, যদি সত্যি আমি মনে হই, আমি আশীর্বাদ দিলাম, এক্ষুনি তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। একটা কথা, যেমন চরণ ছিল তেমন চরণ। এইবার দেখতে দেখতে মা বহুদিন তো কেটে গেল, 1 মাস আয়ু, মাত্র 3 দিন বাকি আছে। একটা গাছতলায় বসেছে অনুসভা, আজ আমার সময় নেই গো, একটু তোমার মা কোলেতে মাথা রেখে ঘুমাতে দেবে। মাত্র 3 দিন বাকি, 3 দিন পরে চলে যাব। স্বামীর মাথাটা কোলে করে নিয়ে অনুসভা মা কাঁদছে। অনুসভা, এবার একটা কাজ করো, আর তো 3 দিন বাকি আছে, এবার চলে যাও, এবার চলে যাও, কারণ সেই তো 3 দিন পরে আমি মরে যেতে হবে। আর আমার মৃত্যুর পর তোমাকে সব ছিঁড়ে ছিঁড়ে খাবে। চলে যাও। না স্বামী, এতদিন দুঃখে যখন রইলাম, মৃত্যু পর্যন্ত নয় থাকবো, দেখে কে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়। কার এত সাধ্য আছে, কার এত ক্ষমতা আছে। একজন মর্তের নারী, তার কত শক্তি দেখো। কোন ভগবান সেবা নয়, শুধুমাত্র স্বামী সেবা করে। ওই গাছতলায় বসে বসে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আর 1 দিন বাকি। 1 দিন পরে সকাল হলেই মৃত্যু হয়ে যাবে। অনুসভা, আর দেরি করো না, এই রাতটুকু আছে, সকাল হলে আমি শেষ। চলে যাও না গো, চলে যাও। আমি তোমার দুটো হাতে ধরে পায়ে পড়ে বলি, চলে যাও। না স্বামী, সূর্য উদয় হলে তবে তো তোমার মৃত্যু হবে। সত্যি যদি আমি তোমার চরণ সেবা করে থাকি,
আমার দেহ মন প্রাণ যদি শুধু তোমার চরণে থাকে, আমিও বলে রাখলাম সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিল না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিল না, তোমায় বলে সূর্য উদয় হইল না। সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন পরে ওঠো। একটা কথায় মা সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেল। একদিন পরই উঠতে বলল, সূর্যদেব এক সপ্তাহ উদয় হচ্ছে না। সতী নারীর বাক্যে সূর্যের ওঠার রাস্তা অবরোধ হয়ে গেছে। স্বর্গের দেবতারা চঞ্চল হয়ে উঠেছে, প্রভু প্রভু বুঝতে পারছি না সূর্যদেব উদয় হচ্ছে না কেন। আর সূর্যদেব যদি উদয় না হয়, যদি সৌরশক্তি না হয়, জীব জগৎ বাঁচবে না, সব মরে যাবে। গাছপালা যদি না বাঁচে, কেউ কি বাঁচবে? প্রভু তুমি একটা ব্যবস্থা করো, কি হয়েছে? সূর্যের ওঠার রাস্তা বন্ধ কেন? ভগবান ধ্যানস্থ হলো, আর ধ্যানে দেখতে পেল মর্তধামের এক সাধারণ নারী, তার কথায় সূর্যদেবের ওঠার পথ অবরোধ হয়ে গেছে। বৈকুণ্ঠপতি নারায়ণ এক বালক রূপ ধারণ করে অনুসূয়া মার কাছে এসেছে, সেই গাছের তলায়। মা মা অনুসূয়া। কে বাবা? মা তুমি কি চাও যে তোমার ওই একটা কথায় জগতে সব মরে যায়? না বাবা, এটা তো আমি চাই না। তাহলে মা তুমি সূর্যকে উঠতে বলো না। তোমার কথায় সূর্য উঠতে পারছে না। নারী জাতি তো খুব বুদ্ধিমতী। অনুসূয়া হেসে বলছে, আচ্ছা বাবা তুমি আমায় কি বলে ডাকলে? বলে কেন, আমি মা বললাম। বাহ, আচ্ছা বলো দেখি বাবা, কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? ভগবান মাথাটা নিচু করে নিয়েছে। তুমি জানো সূর্য যদি উদয় হয় তৎক্ষণাৎ আমার পতির মৃত্যু হবে, আর আমার পতির মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মা যদি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিই? পারবে না। আমার স্বামীর প্রাণ নেবে তো যমরাজ। যমরাজ এসে বলুন, যমরাজ যদি বলে যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে তাহলে দেব। ভগবান ছুটে গেল যমরাজের কাছে, যমরাজকে বলল তুমি যাও, তুমি না কথা দিলে সূর্যদেবকে উঠতে বলবে না। যমরাজ নিজ রূপে এসে বলছে, অনুসূয়া কথা দিলাম মা, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার পতির মৃত্যু হবে। একদিকে তোমার স্বামীর মরা দেহ থাকবে, আর একদিকে দ্বিতীয় কলেবর থেকে তোমার নতুন স্বামীর জন্ম হবে, সুস্থ সবল স্বামী। অনুসূয়া মা শোনা মাত্র বললেন, বেশ। হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় উঠে না থাকো, এই মুহূর্তে আমি তোমায় আদেশ দিলাম, তুমি উদয় হও, তুমি উদয় হও, উদয় হও। যেই না আদেশটা দিল, সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেব উদয় হলো। আর ওঠার সঙ্গে সঙ্গে অত্রি মুনির একদিকে প্রাণ চলে গেল, একদিকে দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন অত্রি মুনির জন্ম হলো। অনুসূয়া মায়ের আনন্দ কত!
আজকে স্বামী স্ত্রী আবার দুজনে ফিরল সুস্থ স্বামীকে নিয়ে ঘরে। কিন্তু বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে বলা বলি করছে, হ্যাঁ রে, যে দেবর্ষি নারদ সেবা করেছে অনুসুয়া মায়ের হাতের রান্না খুব নাকি স্বাদ, চলো আমরা তিন দেব একবার সেই স্বাদ একটু পেয়ে আসি। তিন দেব ছদ্মবেশে অনুসুয়া মার কাছে গেছে। অনুসুয়া ভিক্ষাং দেহি, যেই না বললো ভিক্ষাং দেহি, বেশ কে বাবা তোমরা? আমরা একটু প্রসাদ পেতে চাই মা তোমার ঘরে, তবে হ্যাঁ যে কোনো ভাবে সেবা নয়, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। বাবাজি বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে? অনুসুয়া মনে মনে ভাবলেন, এ তো যেমন তেমন কেউ আসেনি, আমার পরনে কিছু থাকবে না, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, তাহলে আমাকে তো একটু কায়দা করে নিতে হয়। অত্রিমণির কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনে ওই তিন দেব বসে আছে আসনে, আর ওই একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিল। আর যেই তিনজনের গায়ে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিনজনের 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এমন মন্ত্রপুত জল 6 মাস থেকে 7 মাসের বাচ্চা হবে না। কি গো মায়েরা, ভগবান জব্দে কখন পড়ে? প্রকৃত ভক্তের কাছে ভক্তই তো পারে ভগবানকে জব্দে ফেলে দিতে। আজকে ফেলে দিয়েছে, তিনজনে বাচ্চা হয়ে গেছে। আর যেই না বাচ্চা হয়ে বাবা একেবারে আসনে শয়নে গেছে, আর সন্তান যখন খুব শিশু থাকে, মা কি করেছে, 3টে যেন ছেলে, আর 3টে ছেলেকে নিয়ে মা কি করছে, ওই দোলনাইতে দিয়ে মার 3টে ছেলে নিয়ে আনন্দ। আমার একটু ধ্বনি। ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, যাক বাবা আমি এই একটা সপ্তাহে একটু আরামে আছি। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সর্বদা আমায় ডাকে, আমার ছুটি করতে হয়। আর এই যে অনুসুয়া আমার কাছে একটু শান্তি আছে, 1 সপ্তাহ 3 দেব আনন্দে আছে। অনুসুয়া মার কাছে খায়, ঘুমায়, তেল মাখে, দোলনায় ঘুমায়। আর ওইদিকে 3 দেবী এখন চিন্তায় পড়ে গেছে, স্বামীরা ঘরে আসেন। হ্যাঁ রে প্রভু কোথায়? হ্যাঁ প্রভু চাকরি পেয়েছে বলে, তবে চাকরিটা কোথায় পেয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু পেয়েছে। তা মহামায়া মনে মনে ভাবছে, নারদের কথা শুনে 3 দেব খাবার লোভে পড়ে সেই অনুসুয়া আমার বাড়ি যায়নি তো। 1 সপ্তাহ পরে 3 দেবী ছদ্মবেশে অনুসুয়া আমার ঘরে গেছে স্বামীদের খুঁজতে। ও মাইরা গেলে কি হবে, চিনতে পারবে, সে তো বাচ্চা হয়ে আছে। এইবার 3 দেবী গিয়ে বললো, অনুসুয়া মা আমাদের থাকবার আশ্রয় নেই, কটা দিন তোমার এখানে থাকতে দেবে? বলে এবার যতদিন ইচ্ছা থাকো ততদিন, আমার অসুবিধে নাই। এইবার অনুসুয়া মা 3 দেবী আশ্রয় দিল। আর 3 দেবী শুধু চারদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, হরি বল কোথায়। আর যেই না 3 দেবী গিয়ে দেখেছে দোলনায় 3 জন দোল খাচ্ছে। আর যেই না দোলনায় দোল খাচ্ছে, 3 জনে গিয়ে চিনতে পারছে না। ও মায়েরা 6 মাসের বাচ্চা চেনা যায় একরকম। আর যেই না অনুসুয়া মা বলে উঠলেন, আমা তোমরা কি খুঁজছো? বলে আমাদের স্বামীদের খুঁজে পাচ্ছি না। বলে এরা 3 জন তো বাচ্চা নয়, এরা বড়। যেই না মন্ত্রপুত জল ছড়িয়ে দিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে গেল। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, মা অনুসুয়া আমরা কথা দিলাম, আমরা 3 জনের দ্বিতীয় কলেবরে তোমার পুত্র হয়ে কোলে যাব।
নারায়ণ হলো দত্তাত্রেয় ঋষি, আর আজকের পরপর যে হলো বাবা ভোলানাথ হলো দুর্বাসা মুনি, আর ব্রহ্মা হলো চন্দ্রদেব। তিনজনে অনুসুয়ার পুত্র হয়ে দ্বিতীয় কলেবরে অনুসুয়ার পুত্র হয়ে এসেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আজকে দেবর্ষি নারদ, আজকে যেই না দাঁড়িয়েছে যুগল রূপে অনুসুয়া মা সাক্ষাতে দর্শন করলো। বৈকুণ্ঠপতি নারায়ণ বলে উঠলেন, ধন্য মা অনুসুয়া, তুমি শুধু সতী নয়, আজকে থেকে আমি ভগবান হয়ে তোমায় বললাম তুমি মহাসতী অনুসুয়া। নিতাই গৌর হরি বল। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, নবী সখায়াদি ও যত সহচরী গো যত সহচরী। আস্তে আমার যাবার সময় হাত দুটো তোলো একটা দেখি। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, যেন দেশে মাগে না। ও চরণ মাধুরী গো চরণ মাধুরী, নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। রাধে। আমার মাননীয় বাবা ঠাকুর আসছেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন, বসবেন। আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।